কেউ একজন ফুলকে জিজ্ঞেস করেছিল, তোমাকে যখন গাছের ডাল থেকে ছেঁড়া হয় তখন কি তোমার ব্যথা লাগে না? তুমি কি কষ্ট পাও না? ফুল তখন হেসে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল। সে বলেছিল, যেই মানুষটা আমাকে ছিঁড়েছিল সেই মানুষটা আমাকে গাছের ডাল থেকে ছিঁড়ে ফেলে এতটাই আনন্দিত হয়েছিল, এতটাই আনন্দ পেয়েছিল যে আমি তার আনন্দে নিজের কষ্টটাই ভুলে গেছি। কিছু কিছু মানুষের কথা কিছু কিছু সময় হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর সব সময় ঠাটিয়ে দুটো চড় মারতে পারি না। হ্যাঁ রে ভাই, কিছু কিছু মূর্খ নির্লজ্জ এমনও মানুষ আছে যারা মুখের সামনে এমন কিছু কথা বলে দেয় যেই কথাগুলো সহ্যের বাইরে, যেগুলো সহ্য করা যায় না, কিন্তু তবুও তারা যেহেতু বয়োজ্যেষ্ঠ হয়, তাদেরকে যেহেতু আমি সম্মান করি, সেহেতু তাদের মুখের উপরে তর্ক করতে পারি না, ঠাটিয়ে দুটো চড়ও মেরে দিতে পারি না। সেই জন্য হাসি মুখে তাদের সমস্ত কথা হজম করতে হয়, নইলে হেসে উড়িয়ে দিতে হয়। ভালো ফল পেতে চান তাহলে কর্ম ভালো করতে হবে। শুধুমাত্র চোখে স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম করুন, ভালো কর্ম করুন, ভালো ফল অবশ্যই পাবেন। মেয়েদের হাতে টাকা আসলে সংসারের সুন্দর সুন্দর জিনিস কেনে, আর ছেলেদের হাতে বেশি টাকা আসলে অন্য নারী খোঁজে। আরে ভাই, মানতে না পারলেও এটাই বাস্তব। কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছিল, এই জগতে সেই মানুষটাকে কেউ ভাঙতে পারে না যেই মানুষটা কিনা নিজেই ভাঙতে ভাঙতে নিজেকে গড়ে তুলেছে। যেই মানুষটা ঠোকর খেতে খেতে গড়ে উঠেছে, আজ সেই মানুষটা কারোর ঠোকর খেয়ে ভেঙে পড়ে না। তুমি জীবনে পস্তানো ছাড়ো। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে তাই জন্য তুমি পস্তাচ্ছ, তোমার কাছ থেকে কোনো একটা দামি জিনিস হারিয়ে গেছে তার জন্য তুমি পস্তাচ্ছ, কেউ তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য তুমি পস্তাচ্ছ, কোনো একটা জিনিস তুমি খুব করে চেয়েও পাওনি তার জন্য তুমি পস্তাচ্ছ। এইসব পস্তানো ছেড়ে দাও, আর নিজেকে এমন ভাবে গড়ে তোলো, এমন ভাবে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করো যাতে তোমাকে যে ছেড়ে যাবে তাকে যেন পস্তাতে হয়। কেউ যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে, সে যেন আজকে তোমাকে দেখে পস্তায় যে আমি কেন তাকে ছেড়ে এসেছিলাম। নিজের জীবনে পস্তানো ছেড়ে দিয়ে নিজেকে একেবারে পরিশ্রম করে সফলতার চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাও, যাতে তোমার সফলতা দেখে তোমার এক্স আফসোস করতে করতে জ্বলে পুড়ে মরে যায়। আজকালকার মানুষ অল্প কিছুতেই আশা ছেড়ে দেয়, নিরাশা হয়ে বসে থাকে। সামান্য কিছুদিন কর্ম করে ফল না পেলেই আমার দ্বারা আর হবে না, আমি আর কোনোদিনও কর্মফল পাবো না, এটা ভেবে কাজকর্ম ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে। কোনো কাজ শুরু করার আগে আপনি নিজের মনের জোরটাকে গড়ে তুলুন, নিজের মনের মধ্যে এই মনোভাবটা গড়ে তুলুন যে সবাই যখন পারছে তখন আপনিও পারবেন। অন্যের সুখ দেখে আপনি যে ভাববেন আপনিও সুখী হবেন, এটা ভাবলে তো হবে না। অন্যের সুখ দেখার আগে সে কতটা পরিশ্রম করে জীবনে সুখী হয়েছে সেটা দেখুন। উনি যতটা পরিশ্রম করেছেন ততটা পরিশ্রম আজ থেকে আপনিও করতে শুরু করুন, দেখবেন সেই মানুষটা আজকে যেমন সফল হয়েছে আপনিও ঠিক একদিন সফল হবেন। শুধুমাত্র তার সফলতা দেখলেই হবে না, তার পরিশ্রমটা আপনাকে আগে দেখতে হবে। সে যেই হারে পরিশ্রম করেছে আপনাকেও সেই পরিমাণে পরিশ্রম করতে হবে, তবেই আপনি সেই মানুষটার মতো সফল হতে পারবেন। অপমান, অবহেলা আর তুচ্ছ-তাচ্ছিল্য করতে করতে মানুষ ভুলেই যায় যে আমিও একটা মানুষ। আমি বাজার থেকে কিনে আনা কোনো আলু, পটল, শাকসবজি, ফলমূল বা কোনো জড় বস্তু নই যে আমার খারাপ লাগে না। আরে ভাই, আমারও খারাপ লাগে, আমিও একটা মানুষ। আমারও বুকটা চিরলে একটা হৃৎপিণ্ড বের হবে, আমারও একটা মন আছে, আমার মনেও আঘাত লাগলে নিঃশব্দে রক্ত ঝরে। তাই বলি কি, কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলার আগে একটু ভেবে দেখবেন যে সেই কথাটাই আপনার মানুষটা কতটা আঘাত পেতে পারে, তার মনটা কতটা ভেঙে পড়তে পারে। যেই পুরুষ আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার কাছে আপনাকে কখনো কিছু চেয়ে নিতে হবে না। সে আপনার মেসেজ করার ধরন আর আপনার গলার আওয়াজ শুনেই বুঝে নেবে যে আপনার মনটা কেমন আছে, আপনার মনটা ভালো আছে নাকি খারাপ আছে। আপনার মন খারাপ হলে আপনার মনটা কিভাবে ভালো করতে হবে সেটাও সেই পুরুষ জানে, আর আপনার মন কি কারণে খারাপ হতে পারে সে সমস্ত কিছুও সেই পুরুষটা জানবে। সে আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখবে, আপনি কিভাবে হাসেন, আপনি কিভাবে রাগ দেখান, অভিমান দেখান, আপনি কি ভঙ্গিমায় তার সাথে কথা বলেন, সবকিছু সে মনে রাখবে। আপনি অভিমান করলে সে উতলা হয়ে উঠবে আপনার অভিমান ভাঙানোর জন্য। আপনার মধ্যে কোনো পরিবর্তন আসলে সেই পুরুষটা খুব সহজেই বুঝতে পারবে
আপনাকে সেই পুরুষটার কাছ থেকে কোনোদিনও কিছু চেয়ে নিতে হবে না, কারণ একজন পুরুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে। একবার ফোন ধরে বিরক্ত দেখালে প্রিয় মানুষটিকে দ্বিতীয়বার ফোন করতে মন চাইলেও ভয় লাগে, কারণ সে যদি ব্যস্ত থাকে, সে যদি ফোন ধরে আবারও ব্যস্ততা দেখায়, তার চেয়ে বরং থাক, তার সাথে দেখা হলেই না হয় জমানো কথাগুলো বলবো, তাকে আর ফোন করে বিরক্ত করব না। ঠিক এই রকমটাই মনে হয় ফোনের এই পারে থাকা মানুষগুলোর। আরে ভাই, আপনি যতই ব্যস্ত থাকুন, যদি আপনার প্রিয় মানুষটার ফোন কল আসে, তাহলে তাকে বলবেন না কখনোই যে আমি ব্যস্ত আছি, বা তাকে ব্যস্ততা দেখিয়ে কথা বলবেন না। হ্যাঁ, হয়তো এরকমও হতে পারে যে আপনার কথা বলার সময় নেই, কিন্তু সেই প্রিয় মানুষটা যখন আপনাকে ফোন করবে, তখন আপনার উচিত ফোনটা ধরে মিষ্টি গলায় তার সাথে দুটো একটা কথা বলে ফোনটা রেখে দেবেন, তাতেই সন্তুষ্টি। একটা কথা মনে রাখবেন, আপনার দেখানো ব্যস্ততা তার মনের দুর্বলতা, তাই কখনো প্রিয় মানুষকে নিজের ব্যস্ততা দেখাবেন না।